আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন সফরে বের হলাম। সফরে বের হওয়ার পর কিছুক্ষণ যাওয়ার পর আমাদের মাঝে যত পানি ছিল সব পানি শেষ হয়ে গেছে, খাওয়ার মতো কোনো পানি নাই। মরুভূমি, কোথাও পানি না আনার মতো কোনো ব্যবস্থা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এদিক থেকে ওদিক যায়, সাহাবাদের কাছে যায়। একজন সাহাবীর কাছে যায় যে তোমার কাছে একটু পানি আছে কিনা। কারো কাছে কোনো পানি পায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত কয়েক ফোঁটা পানি একজনের কাছে পাইল। ওই ওই কাফেলার মধ্যে কোন রিওয়ায়াতের মধ্যে আসছে 1400 সাহাবী ছিল। কয়শো? আবার অন্য রিওয়ায়াতের মধ্যে আছে 1500। দুইটাতে একটা হবে, ধরেন 1400 সাহাবী নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পানি সব শেষ, কিন্তু এই পরিমাণ পানি আমাদের কাছে আছে, কিন্তু 1400 সাহাবী পানি পান করার মতো ব্যবস্থা আমরা করতে পারতেছি না। নবীজি পাত্রটা নিলেন, নেওয়ার পর নবীর আঙ্গুলটা পাত্রের মধ্যে রাখলেন। আঙ্গুল পাত্রের মধ্যে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই পাত্রটা পানি দিয়া ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয় 1400 সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা শুনো, এদিকে আসো, তোমাদের পানি নিবারণ করার জন্য এই পাত্র থেকে তোমরা পানি খাও। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েক ফোঁটা পানি থেকে এত পরিমাণ পানি আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন? সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই পাত্রের মধ্যে বরকত দান করছেন। সুবহানাল্লাহ। আমরা কেন নবীর জীবন আদর্শ গ্রহণ করব? কেন নবীকে অনুসরণ করব? এইটার কারণে নবীকে অনুসরণ করব, কারণ আল্লাহ আমরা যদি আল্লাহর কাছে চাই, মন মতো চাই, আল্লাহ কিন্তু আমাদেরকে দিবে না। আল্লাহর মন মতো যা হবে তাই আমাদেরকে দিবে, কিন্তু নবীজির মন যা চায় আল্লাহ তাই দেয়। কি দেয়? এই জন্য নবীকে গ্রহণ করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে।